এ থেকে আমারটা সবচেয়ে ভালো আছে ভাই, আলহামদুলিল্লাহ। একদম আপনাদের একটু দেখায় ভালো ভাই, একদম দেখছেন উপর দিয়ে কোনো ময়লা নেই। পরিবহন কি আর বন্ধ করে করলো? এটা সম্ভবত 2 দিনের জন্য মনে হয়। দুই দোকানে দিছি। গাইস দেখেন, খোলা থাকলে তিনি বন্ধ। এই আমার দেহার মধ্যে বলছেন এই পালসারে কয়েকটা ট্যাঙ্কি আছে, যেরকম আমার একটা ধ্যান একবারে ফ্রেশ হয়, ওই যে সবসময় তেল ভরা লাগে, হ্যাঁ এয়ার ফ্রেশ আছে। এই যে আর তেল ভরে না তো, এই তেল ভরলি বাড়ি ফিরে তেল এখানে আসলি হুম হুম দল করবে। হুম। একদম আমারটা একদম ফুল ফ্রেশ আছে। অন্যান্য মানুষে দেখি ট্যাঙ্কি ম্যাঙ্কির ভিতরে একবার অবস্থা খারাপ হয়ে গেছে। এ থেকে আমারটা সবচেয়ে ভালো আছে ভাই, আলহামদুলিল্লাহ। একদম আপনাদের একটু দেখায় ভালো ভাই, একদম দেখছেন উপর দিয়ে কোনো ময়লা নেই। এই যে এটা কি, এটা মনে হয় কি পানি মনে হয় সম্ভবত। ওয়েট, এটা মুইসা নই ভাই। ওকে, ডান। ভালো জায়গার থেকে তেল ভরবেন আপনারা, যাদের বাইকের আসলে ট্যাঙ্কিতে প্রবলেম, ঠিক আছে? ভালো পাম্প দেখে তেল ভরবেন। পারলে 1 কিলো গাড়ি চালাই গেলেও আপনারা ভালো একটা পাম্প দেখে তেল ভরবেন, কারণ হচ্ছিল তেলের ভিতরে ওই পানি থাকে। আর অনেক পাম্প ওলারাই কিন্তু এরকম পানি মিশায়। সো এর জন্য কিন্তু আমি দেখছি যে প্রতিটা বাইকের ট্যাঙ্কিতে এই সেম প্রবলেম। আর আমি কিন্তু সবসময় একদম পরিচিত, একদম পিওর অথেন্টিক তেল ছাড়া আমি কখনো ভরি না। আমি কয়েকটা পাম্প নির্দিষ্ট আছে, ওইগুলা পাম্পের থেকে হচ্ছিল আমি তেল ভরি। আর দুটা খোলা দোকান থেকে তেল ভরি, এটা হচ্ছিল এই কাকার দোকান, আর একটা হচ্ছিল আর এক ভাইয়ের দোকান আছে, ওইটা এই দুইটা। আর আমি তেল বললে আমি দেওয়া হচ্ছে 500-1000 টাকার নিচে তেল ভরি না। সো বাইকে তেল আছে, এর জন্য ছিল 200 টাকা তেল ভরছি, 2 লিটার তেল ভরছি, সরি 2 লিটার তেল ভরছি। যাবো হচ্ছিল এখন ফরিদপুর কলেজে, টুকিটাকি কিছু কাজ আছে, দেন কাজ সেরে এবার ব্যাক করবো, যাতে এর জন্য হচ্ছিল 2 লিটার তেল বললাম। ওকে, আল্লাহ হাফেজ।